আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছো। এই ভিডিওটা ছিল শুক্রবারের ভিডিও, আর এই দিন প্রচুর গরম আর রোদ ছিল অনেক। এই ভিডিও করার পরে কত শুক্রবার যে চলে গেল। যাই হোক, এই দিন ঠাডা পড়া রোদের মধ্যে আমি আর আমার বোন মিলে ঘুরতে বাইর হয়েছি। আর এই তো ফাইনালি আমরা অনেক কাছাকাছি চলেও আসছি। তারপরে এই তো নানু বাড়িতে গিয়ে খালামণিকে সাথে নিয়ে আবার বাইরে চলে আসছি। নানু বাড়ির এই রাস্তাগুলো অনেক বেশি সুন্দর লাগে আমার কাছে, তাই বারবার এখানে ঘুরতে আসি। আর এই তো এই ছিল সেই রাস্তা যেটা অনেক বেশি ফাঁকা থাকে আর দেখতে অসম্ভব সুন্দর লাগে। প্রতিবারে পুকুরের এই জায়গাটা ফাঁকাই থাকে, বাট এবার অনেকগুলা গাছ কাটে রাখে দিছিল। আর এই তো আমি এখানে বসে অনেকগুলা ভিডিও ক্লিপ নিচ্ছিলাম। আর এই দিন অনেক বেশি গরম ছিল আর আমি এখানে রোদের মধ্যে বসেছিলাম। আর কোনো জায়গায় গেলে অনেক দ্রুত সময়টা চলে যায়। একটু সামনে যাওয়ার পর দেখতেছি এখানে একটা টং বানায় রাখছে। আর আমার এত বেশি ঠান্ডা লাগছে যে আমার ভয়েসটা ঠিকই হচ্ছে না। যাই হোক, এখানে একটা টং দেখতে পাই, টংটাতে ওঠার চেষ্টা করতেছিলাম, যদিও এটা অনেক উঁচুতে ছিল। আমি তো টঙে উঠে গেছি, কিন্তু আমার ব্যাগটা নিচে পড়ে গেছিল। তারপর এই তো ওখান থেকে চলে আসলাম আরেকটা রাস্তায়। এখন যাচ্ছিলাম একটা পুকুর পাড়ে, কিন্তু এখানে রাস্তার ধারে একটা গাছ দেখতেছিলাম, যেটা আমি ধরার চেষ্টা করতেছিলাম, যদিও পারিনি। আর এই তো এটাই ছিল সেই পুকুর পাড়, যেখানে আস্তে আস্তে আমাদের অলরেডি সন্ধ্যাই হয়ে গেছে। আর এই পুকুরের মধ্যে 2-3টা শাপলা ফুল হয়েছিল, যেটা দেখে আমি নিচে চলে গেলাম। আর ফুলগুলো পুকুরের মাঝখানে ছিল, তাই নিতে পারিনি। যাই হোক, এখানে চারিদিকে সবুজে সবুজ, মাঝখানে আমি। আর এখানে সূর্য প্রায় ডুবে যাওয়ার পথে, তেমন একটা আলো ছিল না, তাই কেমন যেন লাগতেছিল। আর কিছু সময়ের মধ্যে সন্ধ্যা হয়ে যায়। বাসায় যাচ্ছিলাম, যাওয়ার পথে এখানে দেখলাম আরেকটা পুকুরে অনেক সুন্দর শাপলা ফুল ফুটেছে। এই শাপলাটা দেখতে লাল ছিল আর অসম্ভব সুন্দর লাগতেছিল। তারপরে তো বাজারে চলে আসলাম, এখন বাসায় যাব। কিন্তু যাওয়ার পথে দেখতেছিলাম এখানে সবাই ওয়েট মাপতেছিল, তাই আমরাও চলে আসলাম। ওয়েট মাপা শেষ করে এখানে একটা কাগজ ধরাই দিল, যেটাতে সবকিছু লেখা ছিল। তারপরেই তো ওখান থেকে চলে আসলাম, এখন বাসার দিকে যাচ্ছি। আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ।